ফুল কবে হবে? এটা হয়, এটা চৈত্র মাস হয়, বৈশাখ মাস হয়, গরমের। দেখো বাবা টবগুলোকে কি সুন্দর সুন্দর, এইটা মনে বড় ফুল করতে না, এটা জবা ফুল, এটা জবা লালও না, এটা কমলাও না, কালারটা ভালো। এই যে একটা জবা ফুল দেখে দাও, আরো কুড়ি হয়েছে দেখো। অনেক কুড়ি হয়েছে। ওটা মা এইখানটা হয়েছিল দেখো, এটা কুড়ি পড়ে আবার ওর মধ্যে হয়েছে। এইটা কি ফুল করে দেখে যাও, এটা এজেলিয়া, কি সুন্দর, মানে প্লাস্টিক ফুল মতো লাগছে না? এটা এজেলিয়া। আরো হবে, আমি গাছটা ভরে যাবে একদম। তুমি এই ফুলটা দেখো, আমার প্রিয় গোলাপ এটা, সব থেকে আমার প্রিয় গোলাপ বলতে এইটা। আমাদের বাড়ির যতগুলো গোলাপ এসছে সব থেকে প্রিয় ফুল হচ্ছে আমার এটা। ইয়েলো থেকে কি সুন্দর কালারটা দেখো, তিন কি কালার ছিল ওটা? ছিল কি সাদা সাদা, তারপর হলুদ, তারপরে হচ্ছে এরকম গোলাপ। কালারটা কেমন আর ফুলটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সব থেকে প্রিয় ফুল মানে বাগানের মধ্যে এই গোলাপটা। আর এই গোলাপগুলো তো ভালো লাগে, সেগুলো কালারটাও সুন্দর, কিন্তু সব থেকে আমার পছন্দের ফুল গাছ হচ্ছে এটা। আমার খুব পছন্দ হয়েছে এই ফুলটা। আর আমি এইটা লাগাইছি, এদের পছন্দ না, না এইটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। ওইটা তো ভালো লাগে, এটা মনে হচ্ছে আমাদের এই তো বড় গাঁদা হবে এগুলো। হ্যাঁ এগুলো বড় গাঁদা। ওই দেখি এই ফুল দেখো একটা গোলাপ গাছে দু রকমের কালার, এই যে একটা কমলা কালার, একটা সাদা সাদা, অনেক রকমের কালার হয়েছিল। আর একটা হয়েছিল গোলাপি, গোলাপিটা ভেঙে গেছে। এগুলো কি? এটা কি বেগুনি? হ্যাঁ ওটা বেগুনি, এটা বেগুনি কালার, শুকিয়ে গেছে। হবে এই যে একটা, সব রকমের গোলাপগুলো আনা হয়েছে। ও ঠাকুমা একটা জিনিস দেখেছে কি, গাঁদা গুলো ফুটে গেছে আর চন্দ্রমল্লিকা ওইদিকে। আর অনেকে কমেন্ট করেছিল এইটার নাম চুই ঝাল। হ্যাঁ সত্যি এটা চুই ঝাল, আমরা জানা ছিল না। ওই দোকান থেকে বলেছিল কি গোলমরিচ গাছ। চুই ঝাল তুমি কি এখনো সত্যি জানো? হ্যাঁ আমি দেখেছি পরে, এটা চুই ঝাল। চুই ঝাল বলে, চুই ঝাল না চুই ঝাল, এটা চুই ঝাল আমি ফোনে দেখলাম। এরপর আমাদের ক্যামেলিয়া, ওটা অ্যাজেলিয়া, ক্যামেলিয়াতে কুড়ি আসছে। এটা পুরো গোলাপের মতো নয়, এটা পুরো গোলাপের মতন। এইটুকু হ্যাঁ, এটা এই দুটো পুরো গাছ ভর্তি হয়। এই যে চন্দ্রমল্লিকা, এই যে ফুল ফুটে গেছে। এত তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে গেল বলো? এই তো ছোট ছোট গাছগুলো দেখো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আর এখন আমাদের বাগানে একটা গাছও নষ্ট হয়নি, কিছু হয়নি, সব গাছ হয়ে গেছে। এই যে ওলকপি লাগানো হয়েছে এখানে, পালং শাক লাগানো হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো। এই তো পালং শাক হয়ে বেরিয়ে গেছে, দেখো ছোট ছোট দেখা যাচ্ছে, ছোট 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 সব বেরিয়ে গেছে। ঠাকুমা পালং শাক বেরিয়ে গেছে দেখো, এই দিকটা বেরায়নি, এই দিকটা বেরাবে। এবার আমরা আমাদের বাগানে পালং শাক খেতে পারবো বলো? এখানে কিন্তু কোনো সার দেওয়া নেই, কিছু নেই, তাও গাছগুলো একদম বেঁচে গেছে সব। না ওই জায়গায় লাগালে বাবা বললো ওটা বড় হবে না, পুরো এরিয়া নিয়ে নেবে একটা। এইটা হচ্ছে আমাদের বাগানের সোফা, চারটা কিন্তু বসতে হবে না, ঠান্ডা করে কষ্ট হয়ে গেছে সবার। মাজা লাগিয়ে গেলে এনে মাজা দিলে বা আমাদের চিনি খেতে বসলে এখন এইখানে খেতে বসবে, আর সকালে চা খেতে হয় এইখানে বসে, ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমাদের এই ছোট্ট বাগান থেকে শুরু হোক। আর আজকে আর একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ মানে আমরা যাবো আজকে পুচকুকে দেখতে, আমাদের যে নতুন সদস্য এসছে তাকে দেখতে যাব। তো তোমাদেরকেও দেখাবো যে আমাদের পুচকুটা আজকে কি বেবি হয়েছে, ছেলে বেবি না মেয়ে বেবি, সেটাও গিয়ে ওইখানে গিয়ে বলবো। আর আমাদের পুচকুটাকে দেখতে যাবো, মজাটাই আলাদা। এখন মানে পুচকুকে দেখতে যাবো, তার একটা খুশি হচ্ছে খুব। এবার গিয়ে তাড়াতাড়ি গিয়ে এখন কাজবাজগুলো সেরে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো পুচকুকে দেখতে। তো তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো আমাদের পুচকুকে দেখতে, আমাদের ছোট্ট যে পুচকু বেবিটা হয়েছে সেটাকে মানে তাকে দেখাবো। তো চলো বেরিয়ে পড়ি। তো আমাদের ফুল বাগানের বেড়া তো তৈরি, এবার আবার সবজি বাগানের বেড়াটা হচ্ছে। এই যে চারিদিকে একদম ঘিরে দেবে, আর এখানে একটা গেটও বানাবে। কারণ আমাদের চিনি আগে ছোট থাকতে একদম রাস্তায় বেরোতো না, আর এখন ওর বন্ধু বান্ধবের সঙ্গে ও রাস্তায় চলে যায় হট করে। আর গাড়ি চলে, মানে টোটো চলে, বাইক চলে, কখন কি হয়ে যাবে। ওই জন্য বাবা বলেছে একদম গেট বানিয়ে দেবে, কারণ আমাদের চিনির জন্য না বেরোতে পারে বাইরে একদম। এই বিড়ালটাকে আটকানোর জন্য, তাই তো? মুরগিটাকে কই, মুরগি কই, সবাই বলো মুরগিটা কই, কই মুরগিটা?
মুরগিটা একটু শরীর কেমন বাবা, তোমার শরীর কেমন আছে এখন বলে দাও। দেখো ওকে এই দেখ এত খাতি দেয় না জানিস, এটা বেসন রাখছি, একটা গাছ হয়েছে আর গুলো কাটিয়ে ফেলছে তোর বাবা, একটা মারতে দেয় নেই, শাক খাওয়া যাবে আর বেসন না হলে আবার কখন হবে সারা। কি সুন্দর হয়েছে দেখতো, লাল লাল টসটস হয়েছে, কাটা 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 না লাল টসটস হয়েছে, কি সুন্দর টকটকা। আজকে আমরা কোথায় যাব? আজকে কাকে দেখতে যাবো জানো? ছোট্ট একটা পুচকু হয়েছে না আমাদের, পুচকুটা আজকে কেমন করছিল জানো? ও দিদি চিনি কি নাম রেখেছে জানো? কুদ্দুস। চিনি রেখেছে কুদ্দুস। কি নাম? কি নাম? কুদ্দুস। বলো পুচকু আমি আসছি, তাড়াতাড়ি তুমি দাঁড়াও, আমি আসছি। এই যে বাবা গর্ত খুলি, এই মাছ ফুটবো এখানটায় জানো তো। এই কাজটা এটা কমপ্লিট হয়ে গেলে কাজ কমপ্লিট, দিলে বাগানের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। কাজ করবে বাবা, দাঁড়া তুমি বড় হও দিলে করবে, ঠিক আছে? আর একটু বড় হয়ে না, এখন তুমি খেলো। এইটুকুনি যদি না ঘেরা হয় ততক্ষণ এই মানে শাক সবজিও বড়ানো যাচ্ছে না। এসো আমার সঙ্গে, এসো কাজ করবে, এসো এসো। শাক সবজিও বোনা যাচ্ছে না, সব মুরগি খেয়ে নেবে, তাই জন্য এইটা আগে আগে ঘেরার ব্যবস্থা করতে হবে, তারপরে গিয়ে কমপ্লিট হবে। তো চলুন কাজ বাজগুলো সব কমপ্লিট করি, তারপর তো আবার যাবো। বললামই কোন জায়গায় কি, আপনারাও গেস করে বলুন কে এসছে। আমার মানে ভাইপো ভাইজি কোনটা, তাই তো? এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাবো আমাদের পুচকুর সঙ্গে দেখা করতে। তো তোমরাও চলো আমাদের সাথে, তাই তো? বলো আমাদের সঙ্গে চলো আর ভাইকে দেখতে। তিনি তো খুব খুশি, শস্যগুলো পরে খুশি, দেখছো? সর্ষে বাগান আমাদের তিনটা একটা মেলা হয়, 1 মাস ধরে মেলা হয়, নাটনার মেলা বলে। তো মেলাটা শুরু হয়ে গেছে, পরে দিদি যখন আসবে দিদিকে নিয়ে আমরা আসবো। তো দেখো মেলাটা এখান থেকে শুরু হচ্ছে। আমার বাপের বাড়ির দেশ, ওই দেখো চিনি নাগরদোলা, কত কিছু মিথ্যে কথা বলে, বলে কি মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা মানে ওই দেখো মেলা দেখছো, হাটটাটের দোকান হয়েছে। ওই দেখো দেখো এদিকে ঠাকুর, এইখানে ঠাকুর, এই দেখো এই যে এখানে ঠাকুর, ঠাকুর। আর এই যে পুরো মেলাটা অনেক বড়, 2 সাইডে মেলা হচ্ছে, বিশাল এরিয়া। হাট এইদিকে দেখো, হাট বলো জামা কাপড় বলো সব পাওয়া যায়। দেখো জামা কাপড়, ওই যে জামা কাপড়, খাট, এই যে খাট, এই দেখো খাট, খাট, এদিকে খাট, ওই যে আরো খাট, ওই দেখো মানে দেখে শেষ করতে পারবে। এদিকে দেখো, এই দেখো খাট, সিংহাসন, এই যে কাঠের সব জিনিস পাওয়া যায়। অনেক দোকান বসছে রে, অনেক অনেক অনেক, আমি দেখেছিলাম। আর এই ঘাটগুলো না এখন একটু বেশি দাম বলবে, মেলাটা আমার সবে শুরু হয়েছে। লাস্টের দিকে আসলে খুব কম দামে পাওয়া যায় ঘাটগুলো, খুব কম দামে সুন্দর সুন্দর খাট বলো, ঘরের অন্য কাঠের জিনিস বলো, খুব কম দামে পাওয়া যায়। ভালো সামনে থেকে সামনে দেখেই নেওয়া যায় যে কেমন কাঠ, কি ভালো জিনিস পাওয়া যায়। বাস বাস, এই যে আমাদের টিওটো বাজার, আমাদের চিনির নার্সিংহোমটা দেখা, চিনি কোথায় হয়েছিল আজকে দেখাবো, দাঁড়াও একটু দেখা যাবে, ওই সাইডে গিয়ে নিয়ে যেতে হবে তো ব্যাক সাইডে, তো দেখা যাবে কোন নার্সিংহোমে চিনি হয়েছিল। এই যে পুচকুটা, এই এটা হয়েছিল, এখন এটা কত দুষ্ট হয়ে গেছে দেখো, তোমার ছোট্ট একটা ছিল, যাবো অল্প। ওই যে চিনি নার্সিংহোম, ওই যে বিল্ডিংটা, ওইটা ব্লু কালারের যে বিল্ডিংটা দেখো, ওটা হচ্ছে চিনির আরডিসি নার্সিংহোম। আমাদের টিওটা সব থেকে বড় নার্সিংহোম হচ্ছে আরডিসি নার্সিংহোম, সেই নার্সিংহোমে চিনি হয়েছিল। আমরা এক ডাক্তারই দেখেছি, আমি যে ডাক্তার দেখেছি বৌদিও সেই ডাক্তার দেখেছি, ডাক্তারটা খুবই ভালো ডাক্তার। তো ওই ডাক্তার, বৌদি হয়েছে, আমি হয়েছিলাম এইখানটা আরটিসিতে, আর বৌদি এইখানে আছে শুশ্রূষা সেই নার্সিংহোমে। চলে এসেছি, বলে এবার খুশিতে না কেমন লাগছে বৌদিকে দেখবো।
যে সুস্থ যাই নাতনি দেখতে, আপনাদেরও দেখাবো আর আমরাও দেখবো। চলুন দেখা যাক। কেমন আছো? ঠিক আছে এখন এই যে মাসু ওরে তাকিয়েছে দেখো মোবাইলের দিকে, বিশাল এই যে হাই করো তো, হাই করো ঘুমাচ্ছে। চিনি আচ্ছা হাই করো ঘুমাচ্ছে নাকি? না, এই যে তাকাচ্ছে এই যে বেলুন বাড়ি দিয়ে ভাই দেখেছে ভাই দেখেছে না, বেলুনটা নিয়ে যাও, ফাটি গেলে মাছি 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 আপনাদের বলেছি এই যে সে নাতি, দেখুন গাড়ি চাপটে দাও, চালা পাগল খাচ্ছে হাত মুখের কাছে, আরাম করে ঘুমাচ্ছে। দেখতে ওর বাবার মতনই হবে না? না না বৌদির গায়ের রং পুরো দাদা নিয়েছে। ওর বাবার মতো বৌদির মতো আমাকে মতো বলতে পারো না, হ্যাঁ আমরা ঠাকুমা দিদিমা, হ্যাঁ ওই জন্যই তো ম্যাডিস একেবারে ছোট। ঠিক আছে এইগুলো দুইজন এই দেখো আমি বাড়ি যাবো না, আমি থাকবো বাবা, তুমি বাড়ি চলো, আমি তো সারাক্ষণ আমিই রাখবো, ওই দেখো টেনে ধরে আমি থাকবো, হ্যাঁ আমার উপর থাকতে বলে দেবো, এই দেখো আমি যাবো না বাড়ি, আমি যাবো না, আমি থাকবো। কে কে আসলো রে মানে দেখতে, কে কে আসলো মানে দেখতে, তাই দেখো মেলা যাবা, মেলা এই তো কাপি উঠে গেল। তাই যে দেখা হয়ে গেল, অনেকক্ষণই ছিলাম, বেশিক্ষণ থাকতে দিল না মানে সবাইকে, আমি একটু ছিলাম, পুচকুকে ডাক্তার আসলো, বড় বাচ্চাদের ডাক্তার দেখালাম, তো এখন যাবো বাড়ির দিকে। তো চলো চিনি ভাইকে দেখেছো কেমন লাগলো? টুপিটা পরিয়ে দাও, টুপি পরে চুলগুলো কি অবস্থা? ভাই কিরকম? এই মেলায় আজকে আর যাবো না, আমরা আসবো, দেখো চারিদিকে শুধু খাবারের কথা হচ্ছে, দোকানের কথাগুলো বলছে, তো দিদি আসুক, দিদির সঙ্গে একদিন আসবো আমরা, সবাই মিলে ঘুরে যাবো এখান থেকে। নমস্কার মেলায় আগত সকলকে জয় বাবা লোকনাথ দলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। জয় বাবা লোকনাথ। আমাদের মেলা দেখা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি, আর ঠাকুমার থেকে গেল, ওখানে এখানে গান হবে, কবি গান ঠাকুমা শুনবে, ওই জন্য আর চিনি কিনে বেশক্ষণ দাঁড়ালাম না, কারণ এক হসপিটাল থেকে এসেছে তো নার্সিং থেকে, তার জন্য এক গুলি দিয়ে বাড়ি চলে যাচ্ছি। না বাবা আর মেলায় যাবো না। আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল, এখানে হচ্ছে মতুয়া সম্মেলন, মানে একটা বেশ দল উঠে আমাদের পাড়ার মহারাজপুরের সব জায়গায় দল আসে, বেশ একটা পুজো হয়,
ঠাকুরটাকে দেখালাম। যেটা রাস্তায় যেটা দেখালাম সেটা হচ্ছে দল যাচ্ছে, সব দলগুলোকে বরণ করে নেওয়া হয়। ওটা সব থেকে আনন্দ, ওইটাই লাগে যখন দল আসে বরণ করে নেওয়াটা, ওইটাই সবচেয়ে বেশি আনন্দ। তো পুচকুকে দেখে আসলাম, না আসার পর না মন খারাপ করছে বাড়ি এসে। আর ও তো আসতে দিতে চাইছে না, ওর আঙুলটা কি ছোট ছোট হাত দিয়ে আঙুলগুলো ধরে রেখে, ও তো বোঝে না যে কে এসছে বা কি হয়। আমার আঙুলটা এমন ভাবে ধরেছে মনে হচ্ছে আমাকে যেতে দিতেই চাইছে না, আঙুল টেনে ধরছে বারবার। আর ওকে কোলে নিয়েছি, এখন বাড়ি এসে একটু মন খারাপ করছে যে পুচকুটার জন্য, ওর মুখটা বারবার ভাসছে। তো যাই হোক, বৌদিও ভালো আছে, আমাদের পুচকুটাও ভালো আছে। তখন পুচকুকেও ডাক্তার এসেছিল, পুচকুকে দেখে গেল। তো আমাদের পুচকুর নাম ঠিক করা এখন হবে, আমরা প্ল্যান করছি কি নাম রাখা যায়। তো আমার দাদার নাম সঞ্জিত আর আমার বৌদির নাম জয়া। তো তোমরা এটা ঠিক করো আমাদের পুচকুর কি নাম রাখা যায়। আর ওটা তো বুঝে গেছে, ওটা ছেলে বাবু, আমাদের ছেলে পুচকু। তো পুচকুর কি নাম রাখা যায়, একটু ভালো নাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো।